আমার প্রতিটি প্রিয় সনাতনী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এছাড়া যারাই এই ভিডিও দেখুন অবশ্যই পুরোটা দেখে তবে কমেন্ট করবেন। হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া, তার নাম দীনকৃষ্ণ ঠাকুর। প্রথমেই বলছি, আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যে সকল মুসলমান ব্যক্তিরা দীনকৃষ্ণর সাপোর্টার, অর্থাৎ দীনকৃষ্ণর কীর্তনে যখন দীনকৃষ্ণ মহাশয় হিন্দু দেবদেবী বা সনাতন ধর্মের বিরুদ্ধে যখন নিন্দাজনক কথা বলে, সেই কথা শুনে যারা আনন্দে উল্লাসে দীনকৃষ্ণর ভিডিওতে দীনকৃষ্ণর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভুরি ভুরি কমেন্ট করেন, তাদের জন্য আজকের এই ভিডিও। এবার সেইগুলো কারা? দীনকৃষ্ণর ভিডিওর মধ্যে একটু কমেন্টগুলো ঘেঁটে দেখুন, এরকম অনেক মুসলমান ব্যক্তি পেয়ে যাবেন যারা একদম দীনকৃষ্ণর মোস্ট পপুলার ভক্ত। শুধু তাই নয়, দীনকৃষ্ণর বিরুদ্ধে আমার কিছু প্রতিবাদী ভিডিওতেও দেখছি কিছু মুসলমান ভাই একদম দীনকৃষ্ণর হয়ে সাপোর্টার করছেন। এছাড়া ইদানিং দেখলাম যে একটি জলসায় এক মৌলবী সাহেব সে আবার দীনকৃষ্ণর হয়ে বক্তব্য রাখছেন। হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া, তার নাম দীনকৃষ্ণ ঠাকুর। নাম শুনেছেন? দীনকৃষ্ণ ঠাকুর। বাড়ি হলো দক্ষিণ 24 পরগনার জয়নগরে। উনি যে সমস্ত বাস্তব কথাগুলো বলতেন, বাস্তববাদিতার কারণে কঠোরপন্থী কিছু সনাতনী ভাই এটাকে কিন্তু সাপোর্ট করতে পারছে না। এই কারণে লোকটা আজকে অপদস্থ হচ্ছে। কিন্তু কেন এত মুসলমানেরা এই দীনকৃষ্ণর সাপোর্ট করছেন? উনি সত্য সন্ধানী বলে? আসুন দেখে নেব যে আজকের এই দীনকৃষ্ণ মহাশয়ের সত্য সন্ধানের দম কত, উনি কতটা সত্য সন্ধান করতে সক্ষম। আমি মাত্র দুটো প্রশ্ন করব, অনেক প্রশ্ন আছে, মাত্র দুটো প্রশ্ন করব। আশা করি এই দুটো প্রশ্নের উত্তর দিলেই ওনার যে এত যে এই মুসলমান সাপোর্টার সবাই ফুঁকে উড়ে যাবে। এতদিন যারা ওনার গুণগান গাইতো তারাই এই দুটো প্রশ্নের উত্তর শুনে ওনারই নিন্দা করবেন। আসুন সেই প্রশ্ন দুটো জেনে নিই। প্রথম প্রশ্ন হলো, কোরআন অনুযায়ী যে সপ্তম আকাশের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ আছেন, আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশ কোথায়? আরশ কোথায়? আপনি এখানে আছেন 500 বছরের রাস্তা ডিঙ্গে উপরে আসমান, প্রথম আসমানের ব্যাস হলো 500 বছর, ওইখান থেকে আরো 500 বছর, ওই আকাশের ব্যাস 500 বছর। এইভাবে সপ্তম আকাশের উপরে চলে গেলেন। সপ্তম আকাশের উপরে রয়েছে কুরসি, কুরসির উপরে রয়েছে সাগর, সাগরের উপরে রয়েছে আরশ। আরশ হলো আল্লাহর সবচেয়ে বড় চিজ। তাহলে এখানে আমরা জানলাম একটা আকাশের থেকে আরেকটা আকাশের দূরত্ব 500 বছর, অর্থাৎ একটা আকাশ থেকে আরেকটা আকাশে যেতে 500 বছর সময় লাগে। এইভাবে 7টা আকাশে পৌঁছাতে গেলে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছাতে গেলে 500 × 7 অর্থাৎ 3500 বছর লাগবে। এবার জেনে নিই ওই সপ্তম আকাশে আল্লাহর কাছে নবীজি কতবার গিয়েছিলেন। আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন, 9 বার গেলেন তিনি। আসুন এবার জেনে নিই যে আমরা শূন্যকে যে আকাশ ভাবি, আদৌ কি সেইগুলো আকাশ? প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি। আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে শুনলেন যে নিম্ন আকাশে যে জ্বলন্ত তারা আছে, যে নক্ষত্রগুলো আছে, সেইগুলো কিন্তু জিনকে মারার উদ্দেশ্যে আল্লাহ বানিয়ে রেখেছেন, অর্থাৎ সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে জিনকে মারবেন। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আকাশ অনেক উপরে। আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা জানলাম যে আমরা যে শূন্যকে যে আকাশ ভাবি সেটা আকাশ নয়, এবং একটা আকাশের থেকে আর একটা আকাশ অনেক বড়, অর্থাৎ নিচের যে আকাশ ছোট, তার থেকে উপরের আকাশ অনেক বড়, তার থেকে তার উপরের আকাশ অনেক বড়। এইভাবে পরপর স্তরে স্তরে 7টা আকাশ আছে। এবার যেহেতু শূন্যগুলো আকাশ নয়, তাহলে আকাশগুলো কী দিয়ে তৈরি? আসুন সেইগুলো জানি। যে প্রথম আকাশটা সাদা মেঘ এবং জলের জমাট বাঁধা একটা আকাশ। দ্বিতীয় আকাশটা হলো সাদা জমরুদ পাথরের আকাশ, এবং তৃতীয় আকাশ মানে তার পরের যে আকাশটা সেটা লোহা দিয়ে নির্মিত, এবং তারপরের যে চতুর্থ যে আকাশ সেটা পিতল দিয়ে নির্মিত, এবং তারপরে যে পঞ্চম আকাশ সেটা রূপো দিয়ে নির্মিত, এবং তারপরের যে ষষ্ঠ আকাশ সেটা সোনা দিয়ে নির্মিত।
এবার শেষ যে সপ্তম যে আকাশ সেটা হচ্ছে লাল ইয়াকুত পাথর দিয়ে নির্মিত, তার উপর সাগর, সাগরের উপর আরস, আরস মানে সিংহাসন, সেই সিংহাসনে আল্লাহ বসে আছেন, মানে আল্লাহ নিরাকার, তার আবার সিংহাসন। যাই হোক, সেটা ওনাদের বিশ্বাস। এবার যে এই যে আকাশের বর্ণনা, এটা আমি মিথ্যা বলছি না, এটা ওনাদের বিশ্বাস, সত্য হতেই পারে। কিন্তু আমার যে মেন যে পয়েন্ট বা যে মেন ইন্টারেস্ট, যেহেতু এত মুসলমান ব্যক্তি দীনকৃষ্ণ মহাশয়ের ভক্ত হয়েছেন, তাই তাদের তরফ থেকে আমি জানতে চাইছি যে এই যে আকাশের বর্ণনা কতটা সত্য নাকি মিথ্যা, এটা আমরা দীনকৃষ্ণ মহাশয়ের মুখ থেকে শুনতে চাইছি। আশা করি উনি ওনার মুসলমান ভক্তদের উদ্দেশ্যে কোনো কীর্তন থেকে হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারেন। তবে জানি না এই প্রশ্নের উত্তর দিলে ওনারা তারা ভক্ত থাকবে কিনা। আসুন এবার দ্বিতীয় প্রশ্নে, যে বিষয়টির ওপর পুরোপুরি যে ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে, যে জান্নাত এবং জাহান্নাম, সম্পূর্ণ ধর্মটা তো জান্নাত আর জাহান্নামের উপরেই দাঁড়িয়ে আছে। মানুষ ধর্ম পালন করছেন কেন, ওই দিন পালন করছেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। এবার যে সেই জান্নাতের যে বর্ণনা, জান্নাত কেমন হবে, সেটা ওনাদের মুখ থেকেই শুনতে থাকুন। আসুন প্রথমেই জান্নাতে যে ঢোকার পথ, সেই গেটটা কেমন হবে জেনে নিন। বিশাল জান্নাতের প্রধান ফটক, এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে। এবার জানবো যে জান্নাতে ঢুকে কোথায় বিশ্রাম করব, সেই জায়গাটা কেমন হবে। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পানপাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই, বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহ আকবার। এবার জানবো সেখানে খাদ্যের কি ব্যবস্থা আছে। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? মাছের ভুনা কলিজা। যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিহ্বায় পানি চলে আসছে, খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। ফিশ আইটেম 5-6 ধরনের, মিট আইটেম 5-6 ধরনের, স্যুপ আইটেম 5-6 ধরনের, ডেজার্ট আইটেম, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, পায়েস থাকবে, সব থাকবে। এটারে বলে বাফেট ডিনার। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে। সুবহানাল্লাহ পড়ে। কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না, ছোলা খাও, ছোলা আরো মজা। আল্লাহু আকবার। 24 আওয়ার সার্ভিস, এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? এবার জানবো সেখানে পানীয় জিনিসের কি ব্যবস্থা আছে। বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। বিশ্রাম, খাওয়া দাওয়া সবই তো হলো, এবার যে পোশাক পরবো সেই পোশাকটা কেমন হবে জান্নাতের, চলুন জেনে নিই। সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। পোশাক তো হলো, কিন্তু আমাদের পৃথিবীতে পোশাক কেনার জন্য আমরা শপিং মলে যাই, কিন্তু সেই রকম ব্যবস্থা কি জান্নাতে আছে? চলুন সেই বিষয়ে জানি। জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। সবই হলো, কিন্তু যে সকল পুরুষরা ওইখানে যাবে তারা তো স্ত্রীকে নিয়ে সঙ্গে করে মরবে না, তাহলে স্ত্রীর পরিবর্তে পুরুষদের জন্য কিসের ব্যবস্থা আছে চলুন শুনি। যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, যার বিল্ডিং গুলো 100 তালা, হাফেজ পাবে 6666 তালা, প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু।
যদি বলে চল লিফট সিঁড়ি বাবো কি কইরা, সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে, যত তলায় যেতে চাবে অত তলায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, না বোঝেন নাই, একটু মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে। আর সবাই পার ওয়াক্ত মেসেজ, কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে, আসিস না কেন। এবার জানবো যে সব থেকে সুন্দরী পরি বা হুর সেটা কাদের জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। যেই যুবকের কারণে আরেক যুবক জান্নাতি হবে, যেই যুবকের কারণে আরেকজন যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, তার জন্য আল্লাহ আইন নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে। এত সুন্দরী হবে সে, তার ডান পাশে থাকবে 70,000 হুর দাসী, তার বাম পাশে থাকবে 70,000 হুর দাসী, তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে 1,40,000 হুর দাসী। এই যে জান্নাতের ব্যবস্থা, এর প্রকৃত অস্তিত্ব আছে কি নেই সেটা আমার জানা নেই। তাই আমি সত্য সন্ধানের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার যেহেতু অনেক মুসলমান ভক্ত তৈরি হয়েছে, তাই অন্তত তাদের উদ্দেশ্যে যে এই বিষয়গুলো সত্য কিনা একটু যদি বলে দেন, তাহলে তাদেরও শোনা হয় আর আমাদেরও শোনা হয়। তবে সত্য সন্ধানী এইগুলোর সত্য সন্ধান করলে জানি না আজকের যারা ওনার ভক্ত আছে কালকে তারা থাকবে কিনা। মিথ্যা স্বর্গে যাওয়ার আশায়, না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। কিচ্ছু নেই। তাহলে কি শুনলেন যে স্বর্গ নরক মিথ্যা, স্বর্গ নরক বলে কিছুই নেই। স্বর্গেরই অনুরূপ জান্নাত আর নরকের অনুরূপ জাহান্নাম। এবার যেহেতু উনি স্বর্গ নরকই অবিশ্বাস করছেন, তাহলে ওনার কথা অনুযায়ী উনি জান্নাত বা জাহান্নামকেও অবিশ্বাস করছেন। আর জান্নাত বা জাহান্নাম না থাকলে তাহলে তো ওই ধর্মের কোনো আর ভিত্তিই থাকে না। তাহলে একবার ভাবুন কাকে আপনারা সাপোর্ট করছেন। উনি শুধু আমাদেরটাও অবিশ্বাস করছেন না, পরোক্ষভাবে কিন্তু আপনাদেরটাও অবিশ্বাস করছেন। এবার আমাদের সনাতন ধর্মে অনেক মতপথ আছে। বৈদিক মতে স্বর্গ নরক বিশ্বাস করা হয় না। এখানে জন্ম জন্মান্তরে বিশ্বাসী, অর্থাৎ আমাদের কর্মের ফল আমরা জন্ম নিয়েই ভোগ করি, আমরা নরক যন্ত্রণা এখানেই ভোগ করি এবং স্বর্গসুখ এখানেই উপলব্ধ করি। এটা হচ্ছে বৈদিক মত। তাই আমাদের পুরাণ মতের স্বর্গ নরক না যদি দীনকৃষ্ণ মহাশয় বিশ্বাস করেন, আমরা কিন্তু মত পরিবর্তন করে বৈদিক মতে ফিরে আসতে পারবো। কিন্তু আপনারা কোথায় যাবেন? তখন তো আপনাদের কাছে আর কোনো মত পড়ে নেই যে বিশ্বাস করবেন। তাই কাকে সাপোর্ট করছেন একটু ভেবেচিন্তে করবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত। আমার এই ভিডিও থেকে দীনকৃষ্ণর সাপোর্টার ছাড়া অন্যান্য মুসলমান ব্যক্তিরা যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমাকে মার্জনা করবেন, কারণ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও ছিল না। আজকে শুধু দীনকৃষ্ণর সাপোর্টার মুসলমান ব্যক্তিদের উদ্দেশ্যে এই ভিডিও ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি প্রকৃত সনাতনী ব্যক্তি হন তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।